আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা একটা রিবলস বসের একটা ডিজাইন শিখাবো, একটা ফ্লাঞ্জ কিভাবে বানাবেন। সেই ক্ষেত্রে প্রথমে আপনি ফাইলে যাবেন, নিউতে ক্লিক করবেন, পার্টে ক্লিক করবেন, ওকে দিবেন। এখান থেকে আমি প্লেন হোয়াইট করে নিলাম, তো রাইট প্লেন নিলাম, স্কেচ নিলাম। তাহলে প্রথমে আমি এই বরাবর একটা লাইন নেব, এভাবে আসবো, এভাবে যাব, এভাবে আসবো, এভাবে আসবো, এভাবে আসবো। এখন আপনি ডাইমেনশন দিবেন, এই লাইনটা একটা ডাইমেনশন দিবেন 165। এই ডিজাইনগুলো প্র্যাকটিক্যালি ডিজাইন, রোলিং মিলে ব্যবহৃত হয়। এখানে 25 দিবেন। এখানে আপনি একটা ডাইমেনশন দিবেন 90 দিলাম। এটার থিকনেস হবে আপনার 15 দিলাম। আর এখানে আপনি দিলাম 40, 40 দিলাম। আর এখানে আমি কি করলাম, এই লাইন একটা ডিগ্রি দিতে পারেন অথবা ডাইমেনশন দিতে পারেন। আমি ডিগ্রি দিলাম, 200 দিলাম, ওকে দিলাম। এখন আমি ফিচারে যাব, রিভলস করব। এই লাইন বরাবর আমি রিভলস করলাম, ওকে দিলাম। তারপরে আমি যে কাজটা করব, সেম আবার রাইট প্লেন ক্লিক করলাম, স্কেচ করলাম। এখানে আমি পূর্বের যে স্কেচটা এটাকে শো করব। এটা শো করার পরে এখানে আপনি শো করলাম, করার পরে আমি এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অফসেট করব। এই লাইনটা অফসেট করব, সিলেক্ট চেইনটাকে ডিলিট করে দেব, রিভার্সটা কেটে দেব, এই লাইনটাকেও আমি অফসেট করব। বুঝতে পারছেন? আপনি কতটুকু এই পাইপটার থিকনেস দিবেন সেটা নির্ভর করবে। আমি মনে করেন প্লেটটার থিকনেস দিলাম 5, ওকে দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই বরাবর একটা লাইন ড্র করব। এই লাইনটাকে আপনার এক্সটেন্ড করে ওইটার সাথে আমি সংযোগ দিয়ে দেব, এক্সটেন্ড করে এটাকে সংযোগ করে দিলাম। এই পয়েন্টটা এখানে এনে বসাই দিলাম। এই সেম এখানেও আমি এই লাইনটাকে এভাবে আসার পরে এই লাইনটাকে একটু অতিরিক্ত নিলাম, নেওয়ার পরে এক্সটেন্ড করে এটাকে আবার কানেক্ট দিয়ে দিলাম। এখন জাস্ট আপনি এই পয়েন্টে এটার সাথে সংযোগ দিয়ে দেবেন। এই লাইনটাকে আপনি এখন কনভার্টেড করলে হয়ে যাচ্ছে, কনভার্টেড করলো। এখন আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে ফিচারে যাবেন, রিবল কাট করবেন। এখন আপনি এটা সিলেক্ট করবেন, এখন ওকে দিবেন। এখন আপনি এই লাইনগুলো প্রয়োজন না, এটাকে আপনি হিডেন করে দেবেন। এই যে দেখেন আপনার প্রোডাক্টটা চলে আসছে। এখন আপনি আইসোমেট্রিক ভিউ দিবেন, এই যে দেখেন চলে আসছে। এই প্লেনের মধ্যে ক্লিক করলেন, স্কেচ করলেন। এখন আপনি একটা সার্কেল ড্র করবেন। প্রথমে আমি একটা সেন্টার লাইন ড্র করে নিলাম, তারপর আমি সেন্টার লাইনে মিড বরাবর একটা সার্কেল ড্র করব। এই সার্কেলে আপনি একটা ডাইমেনশন দিলেন 20, অথবা আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন। আইসোমেট্রিক ভিউ দিলাম, ফিচারে গেলাম, এক্সট্রুড কাট করলাম। এখানে থ্রোওয়াল দিতে পারেন অথবা ডাইমেনশন দিতে পারেন, থ্রোওয়াল দিলাম। এখন আমি সার্কুলার প্যাটার্ন করব। সার্কুলার প্যাটার্নে যাব, এই বক্সে এসে আপনার এই লাইনটা সিলেক্ট করবেন।
করার পরে আপনি ফিচারে আসবেন, আসার পরে আপনার এখান থেকে এক্সট্রুড কাটটা সিলেক্ট করবেন। এখানে আমি 4টা দিতে চাই, আপনি 4টা সিলেক্ট করবেন, ওকে দিলেন। এই বুঝতে পারছেন? এখন আপনি আইসোমেট্রিক ভিউ দিবেন। আপনি এখানে ম্যাটেরিয়ালস ইউজ করতে পারেন, এখানে ক্লিক করে ম্যাটেরিয়ালসে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে আপনি যে মেটালটা ইউজ করতে চান সেই মেটালটা দিবেন। আমি কার্বন স্টিল দিলাম, প্লেন কার্বন স্টিল দিলাম। আপনার যেটা মন চায় ওইটা দিবেন, অথবা অ্যালয় দিতে পারেন। এখানে আমি একটু কালার ইউজ করলাম। এই কালারটা ইউজ করলাম। তাহলে আমাদের প্রোডাক্টটা তৈরি হলো। তারপর আপনি চাইলে একটু একটু ফিলেট দিয়ে দিতে পারেন, এখানে একটু ফিলেট দিতে পারেন, আপনার সুবিধা মতো হালকা ফিলেট করে দিলেন। আপনি এখানেও ফিলেট করতে পারেন, এখানে 2 দিতে পারেন অথবা 3 দিতে পারেন, ওকে দিলেন। এগুলো তো আপনি একটু একটু করে ফিলেট দিতে পারেন, ফিলেট এগুলো তো 1 দিতে পারেন, সেই জায়গাটা তো ফিলেট দিতে পারেন। এই 2 দিলেন, ফিলেটটা দিলে একটু চমৎকার লাগে। এগুলাতে একটু করে ফিলেট দিতে পারেন, এখানে 1 দিতে পারেন অথবা 0.5 দিলেন, এখানেও 0.5 দিতে পারেন অথবা আরো কম দিতে পারেন। এগুলাতে ফিলেট দিলে চমৎকার লাগবে। এগুলাতে একটু ফিলেট দিতে পারেন, এই হালকা করে ফিলেট দিয়ে দিন, ওকে। এখন প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কোনো নতুন ডিজাইন জানার থাকলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।